আশা করি সবাই ভালো আছেন। আমরা মানি মেকিং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আশা করি করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজ আমরা ইউটিউব কমিউনিটি ট্যাব নিয়ে আলোচনা করব। তো এর আগে কমিউনিটি ট্যাব ইউটিউবে আসতে হলে বা কমিউনিটি ট্যাব যদি এই রকম ইন্টারফেসে যদি আপনাদের চ্যানেলে কমিউনিটি ট্যাবটা দেখায় তো দেন এখানে ফিল আপ করা লাগতো 1000 সাবস্ক্রাইবার। এখন ইউটিউব আরও সহজ বা ইজির দিকে নিয়ে আসছে যে আপনাদের কমিউনিটি ট্যাবটা 500 সাবস্ক্রাইবার হলে ইনেবল হয়ে যায়, আপনি এখানে আসে। যদি নাও এসে থাকে তাহলে দেন আপনারা সেক্ষেত্রে কি করবেন আমি দেখাই। দেন আপনারা যদি ফোন থেকেও যান তো দেন এখানে ইওর চ্যানেল আছে, ইওর চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর ইওর চ্যানেলে যাওয়ার পর সেন্ড অ্যান্ড ফিডব্যাক এখানে যাবেন। দেন তার আগে আপনাদের এইখানে এই চ্যানেলের ইউআরএলটা কপি করতে হবে। আর যদি আপনারা ফোনে থাকেন তাহলে এখানে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে এই কাজটা করবেন। নিচে যাবেন, সেন্ড অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন, আর ফোনে থাকলেও তাই করবেন। করার পর যদি এই অপশনটা যদি নাও পান, সেটিংয়ে ঢুকলে এই অপশনটা সেন্ড অ্যান্ড ফিডব্যাকটা পাবেন। এখানে যাওয়ার পর আপনারা লিখবেন হাই স্যার, ইংরেজিতে লিখবেন যে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্লিজ চেক করেন। দেন আমার কমিউনিটি ট্যাবটা ইনেবল করে দেন। মাই চ্যানেল লিঙ্ক অর্থাৎ আপনাদের এই চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন। আর প্লাস যদি আপনারা ট্রান্সলেট যদি আসলে ইংরেজিতে পারদর্শী আমরা সবাই কেউই না, যদি পারদর্শী কেউ থাকে তার কাছে ট্রান্সলেট করে নেবেন, নতুবা গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করে নিয়ে ওভাবে লিখে দিবেন। দেওয়ার পর নিচে মাই চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর তাদের কাছে সেন্ড করে দেবেন। আর সেন্ড ফিডব্যাকে যখন আপনারা যাবেন তখন অটোমেটিকলি আপনার চ্যানেলে একটা স্ক্রিনশট থেকে যাবে এখানে। আর স্ক্রিনশট যখন থাকবে তখন ওনারা অবশ্যই জিনিসটা জানবেন। আর যাদের ধৈর্য আছে প্রায় কয়েকদিন ধৈর্য ধরলেই কমিউনিটি ট্যাবটা চলে আসে। তো প্রায় 7 দিনের মধ্যেই আপনারা কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন। তো এখন আমরা এখন জানবো আসলে কমিউনিটি ট্যাব থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি বা কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়। তো আমরা যাদের কমিউনিটি ট্যাব আমরা পেয়ে গেছি, কমিউনিটি ট্যাবটা আমরা এভাবে ইউজ করব। এখানে 3টা অপশন পাই আমরা, 3টা থেকে 4টা। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা টেক্সটও পোস্ট করতে পারি, এখানে আমরা ইমেজ দিতে পারি, এখানে আমরা পুল করতে পারি, এখানে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো দেন আমরা এক এক করে জানবো যে আসলে আমরা কি কি করতে পারি। প্রথমে আমরা যেটা করতে পারি এখানে একে হলো আমরা টেক্সট করতে পারি। তো 2 আমরা পুরাতন ভিডিওগুলো অ্যাড করতে পারেন আর ভিডিও লিঙ্কও দিতে পারেন। যা আমরা এখান থেকে যাই, এখানে আমরা যদি যাই তাহলে আমরা এখানে ভিডিও সার্চ করতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং আমরা যদি লিখি, যদি আমাদের কোনো যদি থেকে থাকে নাই, যদি অ্যাফিলিয়েট দেখি সার্চ দিয়ে এই যে কোনো ভিডিও আমরা মেনশন করতে পারি। আচ্ছা, দেন কাটলাম। আমরা এখানে ভিডিওর ইউআরএলও দিতে পারি। এখানে আমরা ইউটিউব ভিডিওগুলো ছাড়তে পারি, এক এক করে ছাড়তে পারি, অর্থাৎ পুরাতন ভিডিওতে আমরা ভিউ নিয়ে আসতে পারি। তো দেন আমরা যদি ক্লিক করি, সিলেক্ট চলে আসছে। দেন এটা আমরা পাবলিশ করে দিলাম।
দেন এটা কমিউনিটিতে আমরা পাবলিশ করে দিলাম। তো হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ক্রিয়েটিং পোস্ট টুডে, তাহলে আমরা ভেরি স্যাটিসফাইড, হ্যাঁ ভেরি স্যাটিসফাইড। আচ্ছা প্রয়োজন নেই, দেন ওকে, ওটা হয়ে গেছে। যদি আমরা রিফ্রেশ দিই অংশটা, তাহলে দেখতে পাবো যে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট আমরা পাইছি। হ্যাঁ ওকে ডান, এই পোস্টটা আমাদের হবে। আর পুলে আমরা যে কোনো আস্ক করতে পারি যে আমরা আজকে কোন ভিডিওটা আপলোড করলে বা কোন টপিকস নিয়ে আলোচনা করলে আপনারা আসলে উপকৃত হবেন বা খুশি হবেন, সেই সম্পর্কে আমরা লিখতে পারি। এখানে আসলে কি টাইপের, ফেসবুক টাইপের যদি দেই, এখানে ইউটিউব টাইপ দেই, আবার যদি এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টুইটারও দিতে পারি, লিঙ্কডিনও দিতে পারি, দিয়ে আমরা এই কাজটা করতে পারি। পুল মানে প্রশ্ন আস্ক করা। সর্বশেষে যেটা আসে আমাদের ইমেজ, আমরা এখান থেকে সরাসরি ইমেজ ফ্রম কম্পিউটার থেকে আমরা আপলোড করে এখানে দিতে পারি, দিয়ে পাবলিশ করতে পারি। তো ইজিলি গাইস আমরা আসলে বুঝলাম যে আমরা কি কি এখান থেকে কমিউনিটি ট্যাবে করতে পারি। আর কমিউনিটি ট্যাব আসলে মূলত আমাদের কি কি উপকারে আসে সেটার দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আমরা এখান থেকে কোলাবরেট করতে পারি, পুরনো ভিডিওতে ভিউ আনতে পারি এবং প্রশ্ন উত্তর অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা একটা প্রশ্ন করব যে আপনারা কি কি বিষয় দেখতে পছন্দ করেন, প্লিজ সাজেশন করেন, সে বিষয়ে সাজেশন অ্যান্সার আশা করা যায়। আর যখন আমরা কমিউনিটিতে কোনো কিছু পোস্ট করব, তখন দেখা যাবে সবার কাছে একটা করে নোটিফিকেশন শো হবে ইজিলি। তো দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে আসলে কমিউনিটি ট্যাব আসলে আমাদের কি কাজে লাগে এবং কিভাবে ইনেবল করি। তা বিষয়টা আবার এক্সপ্লেন করি আপনাদের মাঝে। আসলে কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, দেন তারপরও আমি আবার এক্সপ্লেন করতেছি। এখনকার ইউটিউবের রুলস অনুযায়ী কমিউনিটি ট্যাব ইনেবল হওয়া বা এইখানে ট্যাবটা শো করানো, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা হলো 500 সাবস্ক্রাইবার। তো দেন আমাদের 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিছুদিন অপেক্ষা করলে কমিউনিটি ট্যাবটা আসে। যদি না হয় তাহলে আমরা হেল্প অ্যান্ড ফিডব্যাকে কি করব, সেন্ড ফিডব্যাকে আমরা একটা নোটিশ পাঠাবো যে আমাদের 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আপনারা আমাদের কমিউনিটি ট্যাবটা দিয়ে দেন। আর নিচে কি করব, আমাদের ইউটিউব লিখবো যে মাই ইউটিউব লিংক, এটা আমার ইউআরএলটা দিয়ে দেব ইউটিউবের, প্লাস রিগার্ড লিখবো যে বিনীত বা নিবেদক, আপনার নাম বা লিখলেন রহিম করিম, যা আপনার নাম লিখে দিলেন, দ্যাটস এনাফ। 7 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে আমরা নোটিফিকেশনটা পেয়ে যাব, কমিউনিটি ট্যাবটা পেয়ে যাব। কমিউনিটি ট্যাবটা পাওয়ার পর আমরা কি করব, এখান থেকে ইমেজ, পুল, ভিডিও এই টাইপের কিছু আমরা পোস্ট করতে পারি, যেখান থেকে আমরা একটা ভালো ফিডব্যাক পেতে পারি। অর্থাৎ আমরা কোনো কিছু পোস্ট করার সঙ্গে যেগুলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ওনাদের কাছে পুনরায় নোটিফিকেশন যাবে যে দেখেন আরেকটা আপনাকে দেখার জন্য দেখার জন্য একটা রিকোয়েস্ট পাঠানো হলো বা নোটিফিকেশন দেওয়া হলো। সেই নোটিফিকেশনটা অন করলে দেখা যাবে যে ওই ভিডিওটা বা ওই পুলটা বা ওই ইমেজটা সে দেখতে পারলো। আর সেক্ষেত্রে আমাদের পুরনো ভিডিওগুলো ভিউ আসা এবং মন্তব্য নেওয়াটা সুবিধা হয়। দেন এই ছিল আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন এবং প্রতিটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে যাবে এবং আপনাদের উপকার করতে পারলে আমার খুশি, প্লাস আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।